তো আমরা শ্রবণ করছিলাম কিভাবে নিত্যানন্দ প্রভু আচার্য অদ্বৈত আচার্য হরিদাস আনন্দে নাচছেন। তার মধ্যে বিদ্যাপতি একটা গান গেয়েছেন, কি কহিবারে সখী আজুকু আনন্দ ওর চিরদিনে বান্ধিব মাধব মন্দিরে মন। তো সেই বিষয়ে আলোচনা হচ্ছিল, তারা কিভাবে নৃত্য কীর্তন করছে, মহাপুরুষ চরণ ধরতে যাচ্ছে। তো অদ্বৈত আচার্য আনন্দে কীর্তন করছেন। তারপরে পুরা সারাক্ষণ আনন্দে উদ্বেল হয়ে নৃত্য করছেন। প্রেমের উৎকণ্ঠা প্রভু, নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেম জ্বলার তরঙ্গ। অদ্বৈতাচার্য প্রভু যখন এভাবে নাচলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে আকুল হলেন। তো কৃষ্ণ বিরহে তার প্রেম জ্বলার তরঙ্গ বর্ধিত। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখিয়া আচার্য নিত্য সম্বরিলা। মহাপ্রভু এরকম কৃষ্ণ বিরহে ব্যাকুলিত হয়ে ভূমিতে পড়ে গেছেন, মূর্ছা হয়ে গেছেন। তো গোসাই এইভাবে মহাপ্রভুকে দেখে আচার্য অদ্বৈত আচার্য কি করেছেন, তার নৃত্য বন্ধ করেছে। আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পদ শুনি প্রভুর অঙ্গ না যায় ধারণ। আচার্য উঠাইল প্রভুকে নৃত্য করার জন্য অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরে উঠালেন। কিন্তু মুকুন্দের সেই পদ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু এমনই ভাবাবেষ্ট হয়ে পড়েছিলেন যে তাকে ধরে রাখা যাচ্ছিল না। পদ শুনে মুকুন্দ যে গান গাইছিলেন বিদ্যাপতির গানের, সেই ধরে পদ গেয়েছিলেন, সেই পদ শুনে মহাপ্রভু খুব ভাবাবেষ্ট হয়েছিলেন। তাই তাকে ধরে রাখা যাচ্ছিল না। কি কি ভাব দেখা গেছিল? অশ্রুকম্প, পুলক স্বেদ, গদগদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে, ক্ষণে করদন। তার দুই চোখে অশ্রুধারা বয়ে যাচ্ছিল, শরীর অঙ্গ কম্পিত হচ্ছিল, পুলক মানে দেহে রোমাঞ্চ হয়েছিল, স্বেদ ঘাম বেরোচ্ছিল, গদগদ বচন কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল, ক্ষণে উঠে ক্ষণে পড়ে, কখনো উঠছিলেন কখনো আবার মাটিতে পড়ে যাচ্ছিলেন, আর ক্ষণেক রোদন কখনো তিনি ক্রন্দন করছিলেন। হা হা প্রাণ প্রিয় সখী, কিনা হইল মরে, কানু প্রেম বিষে মোর তনু সম মন জরে। হা প্রাণ প্রিয় সখী, কি না হইল মরে, কানু প্রেম বিষে মোর তনু মন জরে। তো মুকুন্দ গেয়েছিলেন, হে সখী গাইছিলেন, আমার কি না হয়েছে, মানে রাধারানী সখীকে বলছেন, এটা মুকুন্দ গেয়ে শোনাচ্ছেন যে হা হা প্রাণপ্রিয় সখী, কি না হইল মরে, আমার কি না হয়েছে। হ্যাঁ? কানু প্রেম বিষ, কানুর প্রতি যে প্রেম, সে যে বিষ, তাতে কি হচ্ছে, তাতে আমার তনু মন জ্বরে, আমার মন আর শরীর জ্বলছে। হুম। কৃষ্ণ প্রেমের বিষের প্রভাবে দেহ আর মন জলে পড়ে যাচ্ছে। মুকুন্দ যখন দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরহ বেদনায় অধীর হয়েছিলেন, তখন কৃষ্ণ বিরহে তার শ্রী অঙ্গে সাত্ত্বিক বিকারের লক্ষণগুলি দেখা যাচ্ছে। তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের গীত গাইতে লাগলেন। অদ্বৈত আচার্য প্রভু তখন নৃত্য বন্ধ করলেন। হাহা প্রাণপ্রিয় সখী, কিনা হইল মরে, কানু প্রেম বিষে মর তনু মন জরে। রাত্রি দিনে পড়ে মন, ছুয়াস্তি না পাং,
যাহা গেলে কানু পাং তাহা উড়ি যাং। দিন রাত আমার মন দগ্ধ আছে, আমি স্বস্তি পাচ্ছি না। যেখানে গেলে কৃষ্ণকে পাওয়া যায় সেখানে আমার উড়ে যেতে ইচ্ছা হচ্ছে। যাহা গেলে কানু পাং তাহা উড়ি যাং। এই পদ গায়ে মুকুন্দ মধুর সুস্বরে, শুনিয়া প্রভুর চিত্ত অন্তরে বিদারে। অত্যন্ত মধুর সুরে মুকুন্দ এই পদ গাইছিলেন। তা শোনা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর বিদীর্ণ হলো, অন্তর বিদরে। শুনিয়া প্রভুর চিত্ত অন্তর বিদরে। তখন তার মধ্যে কি ভাব দেখা গেল? নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্ভদৈন্য, প্রভুর সহিত যুদ্ধ করে ভাবশূন্য। নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্ব দৈন্য এই সমস্ত প্রকারের অপ্রাকৃত ভাব তার মধ্যে প্রকাশিত হয়েছে। এই ভাবগুলি স্বর্ণের মতো, তারা মহাপ্রভু অন্তরে যুদ্ধ শুরু করে দিয়েছে। হর্ষ কথাটি বর্ণাকারের ভক্তি সমাজ সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে অভীষ্ট দর্শন লাভ হলে চিত্তে যে আনন্দের অনুভূতি হয় তাকে বলে হর্ষ। হর্ষ হর্ষ মানে যেটা পেতে ইচ্ছা আছে সেটা পেয়ে গেলাম, তখন যে মনের ভাবটা, হৃদয়ের ভাব, তাকে বলে হর্ষ। হর্ষ হলে কি হয় না, রোমাঞ্চ, ঘর্ম, অশ্রু, মুখ মুখ স্ফীততা, আবেগ, উন্মাদ, জাড্য এবং মোহ আদি হয়ে থাকে। এটা হচ্ছে হর্ষ, হর্ষ লক্ষণ। ইষ্টবস্তু লাভে নিজের সৌভাগ্য, রূপতারুণ্য, গুণ ও সর্বোত্তম আশ্রয় আদি অবলম্বনে অপরকে যে অবহেলা তাকে বলা হয় গর্ব। এখানে বলা আছে নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্ব। গর্ব মানে কি, নিজের অভিষ্ট বস্তু প্রাপ্ত হলে আর কাউকে সে পরোয়া করে না। তার সৌভাগ্য, রূপ লাবণ্য, গুণ, সর্বোত্তম আশ্রয় আদি অবলম্বনে অপরকে অবহেলা করে। এতে স্তুতি বাক্য উত্তর না দেওয়া, নিজাঙ্গ দর্শন, নিজের অভিপ্রায় আদি গোপন এবং অন্যের কথা না শোনা লক্ষণ বর্তমান। স্তুতি বাক্য উত্তর দেবে না, নিজাঙ্গ দর্শন, নিজের অভিপ্রায় আদি গোপন, অন্যের কথা না শোনা প্রভৃতি এসব লক্ষণ দেখা যায়। জ্বর জ্বর হইল প্রভু ভাবের প্রহারে, ভূমিতে পড়িল শ্বাস নাহিক শরীরে। সেইভাবে মহাপ্রভু শরীর দেহ জর্জর হল, তিনি ভূমিতে পড়ে গেলেন এবং তার নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া প্রায় বন্ধ হয়ে গেল। ভূমিতে পড়িল শ্বাস নাহিক শরীরে। দেখিয়া চিন্তিত হইলা যত ভক্তগণ, আচম্বিতে উঠে প্রভু করিয়া গর্জন। তো এরকম ভাবে জর্জরিত হয়েছে, ভূমিতে পড়ে, তার শরীরের শ্বাসটা শ্বাস চলছে না। তো ভক্তরা চিন্তা হয়ে গেছে। তো যখন ভগবান ভক্তরা চিন্তিত আছেন, তো হঠাৎ মহাপ্রভু গর্জন করে গেছেন, বল বল বলে নাচে আনন্দ বিহল, বুঝানো না যায় ভাব তরঙ্গ প্রবল। তো মহাপ্রভু দাঁড়িয়ে বলতে লাগলেন বল বল। এইভাবে তিনি আনন্দে বিহল হয়ে নাচতে লাগলেন। এই প্রবল ভাব তরঙ্গ যে কিভাবে মহাপ্রভু অন্তরকে
উদ্বেলিত করছে, তা কারো পক্ষেই বোঝা সম্ভব নয় বা সম্ভব ছিল না। মহাপ্রভুর ভাব নিত্যানন্দের সঙ্গে বলে প্রভুকে ধরিয়া, আচার্য হরিদাস বলে পাচেত নাচিয়া। তো নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে ধরে রইলেন, যাতে তিনি পড়ে না যান। অদ্বৈতাচার্য প্রভু হরিদাস ঠাকুর তাদের পিছনে পিছনে নাচতে লাগেন। আচার্য হরিদাস বললে পাছে তো নাচিয়া, নাচতে নাচতে বলতে লাগলেন, এই মত প্রহরে কহ নাচে প্রভু রঙ্গে, কভু হর্ষ কভু বিষাদ ভাবের তরঙ্গে। এইভাবে কখনো হর্ষ কখনো বিষাদের তরঙ্গে উদ্বেলিত হয় মহাপ্রভু প্রায় 3 ঘন্টা ধরে নৃত্য করতে লাগে। 3 দিন উপবাসে করিয়া ভজন ভজন, উদণ্ড নৃত্যতে প্রভুর হইল পরিশ্রম। এদিকে তো 3 দিন খাওয়া দাওয়া হয় না, আর উদণ্ড নৃত্য কীর্তন করছেন, তো অবশ্যই খুব পরিশ্রম হয়েছে। তবু তো নামানে শ্রম প্রেমাবিষ্ট হইয়া, নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিল ধরিয়া। কিন্তু প্রেমাবিষ্ট প্রকাশন হচ্ছে, পরিশ্রমের কথা ভুলে যাচ্ছে, সেটা মনে পড়ছে। তখন হম তবু তো না জানে প্রেমাবিষ্ট হইয়া নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিল ধরিয়া। তো নিত্যানন্দ প্রভু তাকে ধরে রেখে তার নৃত্য বন্ধ করালেন, তার চৈতন্য মহাপ্রভু নৃত্য বন্ধ করলেন। আচার্য গোসাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুকে করাইল শয়ন। অদ্বৈতাচার্য প্রভু তখন কীর্তন বন্ধ করলেন এবং মহাপ্রভুকে নানা রকম সেবা করতে, তাকে হ্যাঁ নানা রকম সেবা করে তার শয়ন করে। এই মতো 10 দিন ভজন কীর্তন, এক রূপে করি কৃষ্ণের গরিব সেবা, এক রূপে করি করে প্রভুর সেবন। এই মতো 10 দিন ভজন কীর্তন, এক রূপে করি করে প্রভুর সেবন। তাদের বাড়িতে মহাপ্রভু 10 দিন থাকলেন, নবদ্বীপে বাসে দর্শন করলো, সচ্চিমাতার হাতে রান্না 10 দিন খেলেন, আর সন্ধ্যার সময় রোজ কীর্তন হলো। অদ্বৈত আচার্য প্রভু আসে কি করলেন, এক রূপে করি করে প্রভুর সেবা। অদ্বৈত আচার্য প্রভু একভাবেই মহাপুরুষ সেবা করতে লাগলেন। প্রভাতে আচার্য রত্ন দোলায় চড়াইয়া, ভক্তগণ সঙ্গে আইলা সচিমাতা লয়া। সকালবেলায় আচার্য রত্ন মানে চন্দ্রশেখর আচার্য পালকিতে চড়িয়ে সচিমাতাকে নিয়ে এলেন, এবং সেই সময় নবদ্বীপ থেকে বহু ভক্ত তাদের সঙ্গে এলেন। নদিয়া নগরের লোক, স্ত্রী বালক বৃদ্ধ, সর্বলোক আইলা হইল সংগঠ সমৃদ্ধ। নদিয়ার যত ছেলে মেয়ে বৃদ্ধা বালক সবাই মহাপ্রভু দর্শন করতে এসেছে। তার ফলে কি হয়েছে, সেখানে বহু লোকের সমাগম হয়েছে, বহু লোক জট হয়েছে। প্রাতকৃত্য করি করে হে নাম সংকীর্তন, সচি মাতা লয়া আইলা অদ্বৈত ভবন। সকালে প্রাতকৃত্য সমাপন করে চৈতন্যপ্রভু নাম সংকীর্তন করছিলেন, তখন চন্দ্রশেখর আচার্য সচি মাতাকে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে নিয়ে আসলেন। সচি সচি আগে পড়িয়া প্রভু দণ্ডবত হইয়া, কান্দিতে লাগিলা সচি বলে উঠাইয়া। তো সচি মাতার আসা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবোধ প্রণতি নিবেদন করলেন, আর সচি মাতা মহাপ্রভুকে বলে নিয়ে কাঁদতে লাগলেন। দোহার দর্শনে দুহে হইলা বিভোর, কেশনা দেখিয়া সচি হইলা বিকল। মহাপ্রভু সন্ন্যাসিনী মাথা মুন্ডন করেছেন, তো
তো মহাপুর মাথায় কোনো চুল না দেখে সচ্চিমাতার হৃদয় বিদীর্ণ হয়ে গেল। হম, কি অবস্থা দেখে, অঙ্গ মুছে, মুখ চুম্বে, করে নিরীক্ষণ, দেখিতে নামায় না পায় অশ্রু ভরিল। তোর আঁচল দিয়ে সচ্চিমাতা মহাপুর অঙ্গ ছেড়ে দিচ্ছেন, চুম্বন দিচ্ছেন। হম, তাকে দেখতে চাইছেন, কিন্তু তার চোখ জলে ভরে গেছে, অশ্রুতে ভরে গেছে, তে ভালো করে দেখতে পারছেন। কান্দিয়া কহে না সচি, বাচারে নিমাই, বিশ্বরূপ সমনা করিও নিঠুরায়। তো সচ্চিমাতা বলছেন যে বাচ্চা নিমাই, তুমি বিশ্বরূপের মতো তো নিষ্ঠুর হবো না, বিশ্বরূপ বড় ভাই ও তো সন্ন্যাসী নিয়ে চলে গেছে। তো সত্যমাতা বলছেন তুমি এরকম নিষ্ঠুর হও না, তুমি সন্ন্যাসী নিয়ে চলে যাও না। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিল দর্শন, তুমি তো ইচ্ছে কইলে মর, হইবে মরণ। তো সত্যমাতা বলছেন বিশ্বরূপ তো সন্ন্যাস পেয়ে, সন্ন্যাস গ্রহণ করে আমার কোনদিন দেখাই করলো না। আর দেখা দিল না, তুমি সেরকম করবে না, তুমি সেরকম করবে তাহলে আমি মারা যাবো। তুমি তো ইচ্ছে কইলে মর, হইবে মরণ। কান্দিয়া বলে না প্রভু, শুনো মর আই, তোমার শরীর এই মোর কিছু নাই। তো কান্দতে কান্দতে মাহবুব বলছেন, মা এই শরীর তোমার, এতে আমার কোনো অধিকার নেই। তোমার পালিত দেহ, জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ না পারি শোধিতে। তুমি পালন করেছো, তুমি জন্ম দিয়েছ, তো তুমি যা করেছো আমি কোটি জন্মেও এটা শোধ করতে পারবো না। জানি বা না জানি কইল যদ্যপি সন্ন্যাস, তথাপি তোমারে কভু নহিব উদার। আমি না আমি জেনে না জেনে সন্ন্যাস নিয়ে ফেলেছি, তবু আমি কখনো তোমাকে ছাড়বো না, তোমার প্রতি কখনো উদাসীন হবো না, অর্থাৎ সবসময় তোমার সঙ্গে সম্পর্ক রাখবো। তুমি যাহা কহ আমি তাহাই রহিব, তুমি যেই আজ্ঞা করো সেই তো করিব। তুমি আমাকে বলো আমি কোথায় থাকবো, তুমি যে আজ্ঞা করবে আমি সেটা করবো। এ তো বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আই কোলে করে বারবার। তো মহাপ্রভু বারম্বার প্রণাম করছেন, আর তুষ্ট হয়ে সচিমাতা কি করছেন, তাকে হ্যাঁ কোলে বললেন, তুষ্ট হইয়া কোলে করে বারবার, বারবার তাকে কোলে দিচ্ছেন। তবে আই লয়া আচার্য গেলা অভ্যন্তর, ভক্তগণ মিলিতে প্রভু হইলা সত্তর। তখন সচিমাতাকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু গৃহ ভিতরে চলে গেছেন। চৈতন্য মহাপ্রভু তখন ভক্তের সঙ্গে মিলিত হতে গেলেন। তো নবদ্বীপ থেকে অনেক ভক্তরা এসেছে, মহাপুরুষ সন্ন্যাসী প্রথম দর্শন করবে, সবাই এসেছে, শুধু বিষ্ণুপ্রিয়াই আসেন, আর সবাই এসেছে। একে একে মিলিল প্রভু, সব ভক্তগণ সবার মুখ দেখি করে দৃঢ় আলিঙ্গ। তোমাকে দেখে তিনি আলিঙ্গন করছেন। আর ভক্তরা সব দেখে খুব দুঃখী, সেই তার লম্বা লম্বা কেশ ছিল, কুঞ্চিত কেশ, দেখতে কত সুন্দর, এখনই মাথা মুন্ডন করেছেন, দেখতে সেরকম কেশ নাই। তাই কেশ না দেখিয়া ভক্ত যদ্যপি পায় দুঃখ, সৌন্দর্য দেখিতে তনু পায় মহাসুখ। কেশ নাই বলে দুঃখ পাচ্ছে, কিন্তু মাথা মুন্ডন করে যে পরিষ্কার সুন্দর দেখতে লাগছে সন্ন্যাস বেশ, তারা খুব আনন্দ পাচ্ছেন। শ্রীবাস রামাই বিদ্যানিধি গদাধর, গঙ্গাদাস বক্রেশ্বর মুরারি শুক্লম্বর, বুদ্ধিমত খান নন্দন শ্রীধর বিজয়, বাসুদেব দামোদর মুকুন্দ সঞ্জয়, কত নাম নৈবস তত নবদ্বীপবাসী, সবারে মিলিলা প্রভু কৃপা দৃষ্টি হাসি। এই সমস্ত ভক্তদেরকে মহাপ্রভু মিলছেন।
আনন্দে নাচয় সবে বলে হরি হরি, আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী। তো সবাই হরি হরি বলে আনন্দ নৃত্য করছে, অদ্বৈত আচার্যের বাড়ি একদম বৈকুণ্ঠতে, হ্যাঁ, পরিণত হয়ে গেছে। যত লোক আইল মহাপ্রভুকে দেখিতে, নানা গ্রাম হইতে আর নবদ্বীপ হইতে, সবাকের বাসা দিল ভক্ত অন্নপান। প্রভু আচার্য গোসাই কহিল সমাধান। তো নবদ্বীপ থেকে লোক এসেছে, অন্য সমস্ত গ্রাম থেকে লোক আসছে মহাপ্রভু দর্শন করবে। যারা আসছে সবাইকে অদ্বৈত আচার্য থাকার জায়গা দিচ্ছেন, খাওয়ার ব্যবস্থা করছেন। আর বহুদিন ধরে অদ্বৈত আচার্য প্রভু তাদেরকে সমস্ত, হ্যাঁ, এই প্রয়োজন মেটিয়েছেন। আচার্য গোসাই ভান্ডার অক্ষয় অব্যয়, যত দ্রব্য ব্যয় করে তত দ্রব্য হয়। অদ্বৈত আচার্য প্রভু ভান্ডার ছিল অক্ষয় ও অব্যয়, তার থেকে যত দ্রব্য ব্যয় করতো সে আসে আবার পূর্ণ হয়ে যেত। সেভাবে মহাপুরুষ এখানে 10 দিন অবস্থান করলেন, 10 দিন সচিমাতা রন্ধন করলেন। সেই দিন হইতে সচি করেন রন্ধন, ভক্তগণ লয়া প্রভু করে না ভোজন। তো আগামীকালকে আমরা 160 থেকে, মনে রাখবেন, 160 থেকে অধ্যয়ন করে শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। মঙ্গলময় প্রভু বল। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডাবত প্রণাম মহারাজ। মহারাজ, এখানে নির্বেদ এবং চাপল্য এ দুটো সম্পর্কে তাৎপর্য কিছু বলা হলো না মহারাজ। তারপরে বলা হয়, আগে বলা হয়েছে না, নির্বেদটা কি এটা আগে বলা হয়েছে। আমি ভুলে গেছি। নির্বেদ মানে ভৌতিক বস্তুতে অনাসক্ত, এরকম বিষয়টা হবে। চাপলতা চপলতা, বাড়লে চপলতা। নির্বেদ মানে কোন ভৌতিক বস্তুতে অনাসক্তি, এরকম কিছুটা হবে মানে। তার আর একটা ঠিক অর্থ ছিল, আমি ভুলে গেছি। আর কি মনে রেখেছে নির্বেদ অর্থ কি? আর কি মনে, পরে যদি আসে আমার শব্দ সংস্পর্শে তখন জানবো। ঠিক আছে মহারাজ। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই ক্লাসে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। জয়